যুদ্ধবিরতি যেন থমকে আছে সাদা কাগজ আর আলোচনার টেবিলে। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমছে না উদ্বেগ। বৈরুতের অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়া দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মধ্যে বাড়ছে হতাশা আর ক্ষোভ। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি আসলে কোনো চুক্তি নয়, বরং সাজানো নাটক। বাস্তবে পরিস্থিতি এখনও ভয়াবহ। এটি কোনো যুদ্ধবিরতি নয়, এটি একটি ষড়যন্ত্র কিংবা কোনো পরিকল্পিত অভিযান অথবা সাজানো নাটক। কিছুক্ষণ আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর নাবাতিয়ে ও আশপাশের এলাকায় গোলাবর্ষণ চলছে। তারা কোন যুদ্ধবিরতির কথা বলছে? এখানে কোনো যুদ্ধবিরতি নেই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আগামী ২ ও ৩ জুন দুই পক্ষের মধ্যে আবারও বৈঠক হবে। পাশাপাশি ২৯ মে থেকে পেন্টাগনের তত্ত্বাবধানে ইসরায়েল ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে আলাদা সামরিক আলোচনা শুরু হওয়ার কথাও রয়েছে। তবে হিজবুল্লাহ সরাসরি এই আলোচনার বিরোধিতা করছে এবং তারা আলোচনায় অংশ নেয়নি। যুদ্ধবিরতির মধ্যেও থামেনি পাল্টাপাল্টি হামলা। বৈরুতের ওয়াটারফ্রন্ট এলাকায় বাস্তুচ্যুতদের সহায়তায় কাজ করা সমাজকর্মী মারিও সেমান জানান, প্রতিদিনই গোলাবর্ষণ আর হামলার খবর আসছে। যদি হামলাই চলতে থাকে তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে যে যুদ্ধ বন্ধ হয়েছে? ক্যাম্পে থাকা পরিবারগুলোর একটাই দাবি, তারা নিজেদের ঘরে ফিরতে চায়। আমরা আশা করেছিলাম যুদ্ধবিরতি পুরো লেবানন জুড়ে কার্যকর হবে, বিশেষ করে দক্ষিণ লেবাননে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দক্ষিণে গোলাগুলি বন্ধ হওয়া, যাতে মানুষ স্বস্তি পায়, আবার সেখানে বসবাস শুরু করতে পারে। একই ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে বৈরুতের হামার স্ট্রিটের ব্যবসায়ী ও পথচারীদের মাঝেও। তারা এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন। দক্ষিণ লেবাননে গোলাগুলি বন্ধ হওয়াটাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বাসিন্দারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধবিরতি কার্যকরের পরও নিহতের সংখ্যা ৪০০-র কাছাকাছি। তাই নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরেও স্বস্তি পাচ্ছেন না বাস্তুচ্যুত লেবানিজরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।